একরকম হতে পারে? যে জবান দিয়ে আল্লাহর নামের তাকবীর দেয়, যে জবান দিয়ে আল্লাহর কথা বলে, ওইটা হলো আল্লাহর খাঁটি গোলাম। আর আল্লাহর দেওয়া জবান দিয়ে যে আল্লাহর নামে স্লোগান দিতে পারে না, এ হচ্ছে আল্লাহর নাশুকর নাফরমান বান্দা। এই যে আপনারা জবান দিয়ে স্লোগান দিলেন কার নামে? এখন যদি বলতেন আমার ভাই তোমার ভাই, কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? আল্লাহর নামে আমরা স্লোগান দিব, আল্লাহ কবুল করেন। সাইয়েদনা লোকমান হাকিমকে রব্বুল আলামিন এমন বিচক্ষণতা দিয়েছিলেন, এমন হিকমত দিলেন। হিকমত দেওয়ার পরে বললেন, ও লোকমান, এই হিকমতটা তুমি পাও নাই নিজে নিজে, এটা দিয়েছেন কি? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি। হিকমত দিয়ে বললাম তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ তোমাকে যিনি হিকমত দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বললেন, وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ। আর যে আল্লাহর শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ না আপনার লাভ। আসতে বলবেন না, জুড়ে বলেন লাভটা কার? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সারা জীবন এই আয়াত একরকম শুনছেন, আজকে ব্যাখ্যা অন্যরকম শুনেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম, বান্দা তুমি যদি আমার শুকরগুজার বান্দা হও। যারা ভালো আরবি জানেন তারা বুঝবেন, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াবো। এর যথাযথ অনুবাদ হলো লা আযীদান্নাকুম, অবশ্যই বাড়াবো। সিরাজগঞ্জের মানুষের কাছে প্রশ্ন, আল্লাহ কি বাড়াবেন সেটা কি স্পেসিফিক বলেছেন? আমার কথা বুঝেন নাই। লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াবো, কিন্তু কি বাড়ানো হবে? টাকা, সম্পদ, রিজিক, নিয়ামত, কি বাড়াবেন? এটা কি আল্লাহ স্পেসিফিক করে নির্দিষ্ট করে বলেছেন? শোনেন এবার তাফসীর। মুফাসসিরগণ এই লা আযীদান্নাকুমের ব্যাখ্যায় বলেছেন, কি বাড়াবেন এটা আল্লাহ স্পেসিফিক না বলার একটা বিরাট রহস্য আছে। কারণ সকল বান্দার চাওয়া পাওয়া একরকম। কার চাওয়া কি? আপনার চাওয়া আমি না জানলেও, আমার চাওয়া আপনি না জানলেও, সবার চাওয়া একজন ঠিকই জান। সিরাজগঞ্জবাসী একটা সিরাজ ভাব নিয়ে সালামের জবাব দেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে ডান পাশে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, জায়গা থাকতে কেন কষ্ট করবেন? আমি সিরাজগঞ্জে যতবার এসেছি আমি দেখেছি সিরাজগঞ্জের মানুষ অত্যন্ত ভদ্র, খুব আন্তরিক, অমায়িক। আমি আশা করব আজকের এই মাহফিলে আপনাদের সেই ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের যে সকল প্রিয় ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি বলবো ফাঁকা জায়গাগুলোতে বসে যান। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এসোনা আল্লাহ নামে গান গাই এসোনা মন প্রাণ জোড়াই এসোনা মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলা যাবে না বলা যাবে বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি
ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে বড় নামের মালা অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে বড় নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার অন্তর্গত চরিয়া শিকার উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব শেখ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন এই তোমার শুরুতে কি হয়েছে আর কি হয়েছে শুরুতে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ 9 নং হাতিকুমরুল ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হেদায়েতুল আলম রেজা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন এই সিরাজগঞ্জের কৃতি সন্তান আপনাদের গর্ব বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ রকিবুল ইসলাম সাহেব কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট করা আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আলী আসগর সাহেব বক্তব্য রেখেছেন হযরত মাওলানা শব্বির আহমদ ওসমানী সাহেব আল্লাহ তাআলা ওনাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন আরো আসতে বলেন আমিন আপনারা ভেবেছেন হুজুর হুজুরের জন্য দোয়া করছে এখানে আমাদের তো আমিন বলায় কোনো ফায়দা নাই আমার আপনার চিন্তা চেতনা যতটা সংকীর্ণ ইসলাম আসলে ততটা সংকীর্ণ নয় আমরা যখন অন্য কোনো ভাইয়ের কল্যাণকামী হয়ে তার জন্য দোয়া করি ফেরেশতা তখন বলে রব এই মুসলমান তার মুসলমান ভাইয়ের জন্য যে দোয়াটি করেছে এই দোয়াটা দোয়াকারীর জন্য কবুল করেন আগে এরপরে যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করেন পরে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আপনারা আশা একটু প্র্যাকটিক্যালি বোঝায় আমার ভাইয়ের জন্য আমি দোয়া করলাম আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত বাড়ান আল্লাহ বলবেন নামটা এম এ আল কাফি আমি বললাম আল্লাহ আমার কাফি ভাইয়ের ইজ্জত বাড়ান আল্লাহ বলবেন কাফি সাহেবের ইজ্জত বাড়াবো পরে তুই হাসিবুর রহমান দোয়া করেছিস তোর ইজ্জত বাড়াবো আগে আমি বললাম আল্লাহ আমার ভাইয়ের জীবনে বরকত দাও আল্লাহ বলবেন ওনার জীবনে বরকত পরে তুই দোয়া করেছিস তোর জীবনে বরকত আগে
তাহলে ইসলাম আমাদেরকে কল্যাণকামী হওয়ার শিক্ষা দেয়। আমরা অপর ভাইয়ের জন্য দোয়া করে নিজেদের কোনো ক্ষতি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, এলাকার বিশিষ্ট সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জ। শুধু সিরাজগঞ্জ বললে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ রাগ করবে, কারণ এটা 4টা ডিস্ট্রিক্টের কেন্দ্রস্থল বা মিলনস্থলে আজকের প্রোগ্রামটি আয়োজিত হয়েছে। এজন্য আমি সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, সবাই রাজশাহী বিভাগের মানুষ, আমি সম্বোধন করছি সিরাজগঞ্জ তথা আমার প্রিয় রাজশাহীবাসী। আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইয়েরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আমি দেখেছি কিছু ভাইদের জবানটা বন্ধ। আপনি আলহামদুলিল্লাহ বলতে না পারা, এটা এক প্রকার নাশুকরি, এক প্রকার নাফরমানি। কারণ আপনাকে সুস্থতার সাথে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? বেঁচে থাকার জন্য আপনি অক্সিজেন গ্রহণ করেন, এই অক্সিজেনটা কার দান? কার নেয়ামত? একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে জানা আছে আপনাদের? না তো, এই জন্যই তো আলহামদুলিল্লাহ বেরোয় না। এবার শোনেন কত লিটার নেন আপনারা। এই কথা বলেন না ভাই। বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে। আল্লাহু আকবার। এই অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। অক্সিজেন ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। করোনা মহামারীর সময় অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করেছে। অক্সিজেনের সিলিন্ডারের জন্য মানুষের দৌড়ঝাঁপ লক্ষ্য করেছেন আপনারা। একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য 500 লিটারেরও বেশি অক্সিজেন গ্রহণ করে। আপনি কি জানেন 500 লিটার অক্সিজেনের বাজার দর হলো 5 লক্ষ টাকার উপরে? তাহলে প্রতিদিন আমরা বেঁচে থাকার জন্য 500 লিটার অক্সিজেন গ্রহণ করি। টাকা আল্লাহকে দিয়া না বিনা পয়সায় মাগনা? মাগনা। আরো আসতে বলেন। যে আল্লাহ এভাবে আপনাকে দয়া করে বাঁচিয়ে রাখছেন, সেই আল্লাহর জন্য কি জবান খুলে প্রাণটা ভরে শুকরগুজারি করা যায় না? তো আসেন পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অনেক দেরি হয়ে গেছে, আপনাদেরকে আমি লম্বা বক্তৃতা করে কষ্ট দেব না। আমি ছোটখাটো মানুষ, খুব বেশি বলতেও পারি না। যতক্ষণ শুনবো আল্লাহ যেন আমলের নিয়তে আমাদেরকে শুনবার তৌফিক দান করেন। আমি চেয়ারম্যান সাহেবের বক্তৃতায় শুনেছি, তিনি বলেছেন যে গত কয়েক বছরে এরকম আয়োজন এই এলাকায় হয় নাই। তিনি তার ভাষায় বলেছেন এটা তার দেখা একটা নান্দনিক আয়োজন। আলহামদুলিল্লাহ, আপনারাও অনেক বছর পর স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন। কিছু জায়গা ফাঁকা আছে, এবছর শুরু হয়েছে, আগামী বছর সেটাও খালি থাকবে না ইনশাআল্লাহ। সারা দেশে এভাবে কোরআনের বিজয় শুরু হয়েছে। যেখানেই যাবেন আপনি যুবক তরুণদেরকে কোরআনমুখী দেখবেন। কোরআনের জন্য মানুষের এই গণজোয়ার, কোরআনের জন্য মানুষের এই গণস্রোত প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কোরআনের প্রতি মানুষের এই আন্তরিকতা, ভালোবাসা, এটা আমাদেরকে এটাই বার্তা দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। আমি আজ অপ্রাসঙ্গিক কথা বলবো না, সরাসরি এটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আলোচনা শুরু করব। আমার ভাই আলী আসগর সাহেব, মাওলানা আলী আসগর ভাই সূরা জুমার থেকে কথা
বলেছেন, এবং আমার ভাই মাওলানা রকিবুল ইসলাম তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যেন সেগুলো আমল করতে পারি। আরো আসতে বলেন আমিন। আমরা কোরআন থেকে কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। আমার হাতে যে কিতাব দেখছেন আপনারা, এই কিতাবের নাম কি? এটা নাজিল করেছেন কে? কোনো ভুল আছে? সন্দেহ আছে? সকল ভুল ত্রুটি, অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত যেই মহান সত্তা তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজ কোরআনুল কারীমের 31 নম্বর সূরা থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা জানি কোরআনুল কারীমে মোট সূরার সংখ্যা হচ্ছে 114টি। কতটি? আমরা আজকে যে সূরা থেকে কথা বলবো এই সূরার সিরিয়াল নাম্বার কত? আরো জোরে বলেন। আমি যতক্ষণ কথা বলবো এখানে ওয়াজ মুখস্থ করাই দেব আপনাদেরকে, এটা আপনাদের ক্লাস। কত নাম্বার সূরা? আরো জোরে। সূরার নাম লোকমান। সূরার নাম। কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা যে সূরাটি নিয়ে কথা বলবো এই সূরাটি হচ্ছে সূরাতুম মাক্কিয়া। এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন, সূরাটা মাদানী না মাক্কি? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 34। আয়াত সংখ্যা কত? এটা 21তম পারায় অবস্থিত, রুকু সংখ্যা 4। এই হচ্ছে এই সূরার প্রাইমারি ইনফরমেশন। দেখি আমরা কতটা মনে রাখলাম। আজকে আমরা কত নম্বর সূরা থেকে কথা বলবো? মাশাআল্লাহ। সূরার নাম কত পারায়? 21 পারায়। কত পারায়? মাদানী, মাক্কি। আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা। আলহামদুলিল্লাহ, আমরা মুখস্থ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। সূরাটার নাম হচ্ছে লোকমান। লোকমান কি কোনো গ্রামের নাম না দেশের নাম? জি। কোরআনুল কারীমে ব্যক্তির নামে সূরা আছে। দুনিয়াতে ব্যক্তিদের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা, তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। নবী রাসূলগণ হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু সিরাজগঞ্জের ভাইয়েরা, রাজশাহীর ভাইয়েরা শুনেন, সব নবীর নামেও কোরআনে সূরা নাই। কোরআনে কারীমের ভেতরে মাত্র 6 জন নবীর নামে সূরা আছে। কোরআনুল কারীমে মাত্র কয়জন নবীর নামে সূরা আছে? আরেকটু জোরে বলেন। 6 জন নবীর নামে সূরা আছে। সূরা ইউনুস 10 নম্বর সূরা, 11 নম্বর সূরা সূরা হুদ, তারপরে আছে সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম। এরপরে নূহ নবীর নামে সূরা আছে, সূরা নূহ। আমাদের নবীর নামেও সূরা আছে, সূরা মুহাম্মদ। এই হলো কয়টা সূরা? আরেকটু জোরে। তাহলে সব নবী রাসূলের নামে কোরআনে সূরা। দেখি তো সিরাজগঞ্জের মানুষ কি শিখে গেলেন? কোরআনুল কারীমে কতজন নবীর নামে সূরা আছে? নবীও না, রাসূলও না। নবীও না, রাসূলও না। এইরকম মাত্র 2 জন ব্যক্তির নামে কোরআনে সূরা আছে। নবীও না, রাসূলও না। নবী রাসূল না হওয়া সত্ত্বেও বিশেষ সম্মানিত 2 জন ব্যক্তির নামে কোরআনে সূরা দিয়েছেন কে? একজন পুরুষ, আরেকজন মহিলা। যে মহিলার নামে সূরা দেওয়া হয়েছে, মহিলা নবীও না, রাসূলও না। মহিলার নাম কি? আরে বাপরে বাপ, জানেন আপনারা নাম কি? মারইয়াম। তবে বাংলাদেশে এই নামের অপারেশন হয়েছে। কিভাবে? অনেক জায়গায় দেখি নাম রেখেছে মারিয়াম, মারিয়াম, অনেকে লেখছে মরিয়ম। এগুলো আসলে ভুল। সঠিক নাম হচ্ছে মারইয়াম। সঠিক নাম কি? আজকে বোনেরা মাহফিলে এসেছেন? আছে। তাহলে আমরা নামটা শুদ্ধ করে জানলাম। ওই মহিলার নাম কি? মরিয়ম না, মারিয়াম না, মারইয়াম। বলেন মার। ঠিক তেমনি একজন ফেরেশতার নাম আমরা ভুল বলি, জিব্রাইল।
কোরআন এবং হাদিসে দেখবেন ওনার নাম লেখা হয়েছে জিবরিল। এখন প্রযুক্তি পড়াশোনাকে এত সহজ করে দিয়েছে। আয়াত একটা অ্যাপস আছে, দেখবেন প্লে স্টোরে আপনারা ডাউনলোড করবেন, আলেমরা এটা কাজে লাগাতে পারেন। সেখানে আপনি জিবরিল লিখবেন, জিবরিল অনেক আয়াতে আছে, জিব্রাইল নাই। এমনকি হাদিসের কিতাবগুলোতে জিব্রাইল পাবেন না, পাবেন জিবরিল। যদি থাকে সেটা আমার জানা নাই, থাকলে থাকতে হবে। তবে কোরআনের সব জায়গায় জিবরিল লেখা পেয়েছে। যদি হাদিসের কোথাও জিব্রাইল থাকে তাহলে পরবর্তীতে আমিও নিজেকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। তাহলে নবী রাসূল না হওয়া সত্ত্বেও দুইজন ব্যক্তির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। একজন নারী, নারীর নাম, আরেকজন পুরুষ, তার নাম। যে সূরা থেকে কথা বলছে সূরার নামও আরেকটু জোরে বলেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, লোকমান ইনি নবীও না রসুলও না, উনার নামে আল্লাহ কেন সূরা দিলেন? মনে হয় দুনিয়াতে উনার টাকা খুব বেশি ছিল। জি, ক্ষমতা বেশি ছিল। লোকমান হাকিম তিনি খুব টাকাওয়ালা ব্যক্তি ছিলেন না, খুব ক্ষমতাওয়ালা মানুষ ছিলেন না, দেখতে খুব সুশ্রী বা সুন্দর মানুষও ছিলেন না, বরং অত্যন্ত কুৎসিত মানুষ ছিলেন। যার গায়ের চামড়া ছিল কুচকুচে কালো, নাক ছিল চাপটা, ঠোঁটগুলো ছিল বড় বড় খর্বাকৃতির, চামড়া ছিল কুচকুচে কালো, দেখতে সুন্দর লাগতো না। যার দিকে তাকালে কোনো মায়া লাগতো না, দেখতে এত সুন্দরও লাগতো না। এইরকম একজন কুৎসিত কালো চামড়ার অধিকারী লোক কি এমন করলেন? তার নামে কেন কোরআনে কারীমে সূরা আসলো? কি এমন তিনি করলেন যার কারণে রব্বুল আলামিন তার নামে কোরআনে সূরা দিলেন? অথচ কোরআনুল কারীমে অনেক পয়গম্বরদের নামে আল্লাহ সূরা দেন নাই। সাইয়েদনা লোকমান হাকিমের নামে রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা দিয়েছেন। কারণ হলো সাইয়েদনা লোকমান হাকিম তিনি অত্যন্ত ইবাদত গুজার বান্দা ছিলেন, অত্যন্ত পরহেজগার লোক ছিলেন, অত্যন্ত তাকওয়াবান লোক ছিলেন। তার ইবাদত গুজারি, তাকওয়া আর পরহেজগারিতার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তাকে হিকমত দিয়েছেন। আর আল্লাহ তাআলা তার ইবাদত গুজারিতে এত খুশি হয়েছেন, তার জীবনের বেশ কিছু ঘটনাবলী আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সেই ঘটনাবলীকে তামাম দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য রব্বুল আলামিন সাইয়েদনা লোকমান হাকিমের নামে কোরআনে সূরা নাজিল করেছে। লোকমান হাকিম তিনি অত্যন্ত তাকওয়াবান ব্যক্তি ছিলেন। তাহলে বোঝা গেল টাকা পয়সা ক্ষমতা এগুলো দ্বারা আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায় না। আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দাও। সাইয়েদনা লোকমান হাকিম তিনি অত্যন্ত তাকওয়াবান লোক ছিলেন, অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন, যার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তিনি তাকে হিকমত দান করেছিলেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি। আমার কথা বুঝে থাকলে সবাই একটু আওয়াজ করে বলুন তো, লোকমানকে কি দেওয়া হয়েছে? জ্ঞান আর হিকমত এক জিনিস। জ্ঞানের আরবি হচ্ছে ইলম, হিকমত বা হিকমা ইটস অ্যান আরাবিক ওয়ার্ড। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি উইজডম। জ্ঞানকে বলা হয় নলেজ, আর হিকমতকে ইংরেজিতে বলা হয় উইজডম। মনে রাখবেন, জ্ঞান আর হিকমত এক জিনিস নয়।
হিকমত হচ্ছে আল্লাহর একটা স্পেশাল নেয়ামত। এটা আল্লাহ যাকে তাকে দেন না। আল্লাহর প্রিয় বান্দা হলেই পরে হিকমত ওয়ালা হয়ে যায়, আল্লাহর কাছ থেকে হিকমতের নেয়ামত পাওয়া যায়। সুবহানাল্লাহ। জ্ঞান আপনি যে কোনো ভাবে অর্জন করতে পারবেন, জ্ঞান আপনি যে কোনো জায়গায় গিয়ে অর্জন করতে পারবেন, কিন্তু হিকমত আপনি দুনিয়ার কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা থেকে অর্জন করতে পারবেন না। বরং হিকমত যার কাছ থেকে পাওয়া যায় তিনি কে? হিকমত যার তরফ থেকে আসে তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 269 নম্বর আয়াতে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে হিকমত দান করেন, আর যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে এই হিকমতের নেয়ামত পেয়ে যায় তাকে রব্বুল আলামিন দুনিয়ার সর্বাধিক কল্যাণ দান করে দেয়। জ্ঞান আর হিকমত এক জিনিস নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে বুঝাই দেন তো, জ্ঞান আর হিকমত একরকম না কিভাবে? এই ভাইয়েরা কথা বলেন না, জাওনে আলা পাঠিকে যাইতে দেন। জ্ঞান আর হিকমত এক জিনিস। জ্ঞান কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ নলেজ? জ্ঞানের সংজ্ঞা কি? নতুন কিছু জানার নাম হলো জ্ঞান। জানতেন না, জেনেছেন, এটার নাম। হোয়াটস দ্য ডেফিনেশন অফ উইজডম? তাহলে উইজডম বলতে আমরা কি বুঝি? বিচক্ষণতা মানে কি? শুনতেছেন কথা? অর্জিত জ্ঞানকে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে যথাস্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। আসেন উদাহরণ দিয়ে বুঝাই। আমি জানি না আপনাদের সিরাজগঞ্জে এটাকে কি বলে, একটু সহযোগিতা করেন। গ্রামীণ মেঠো পথে পথ চলতে গেলে দেখবেন রাস্তার ধারে এক জাতীয় গাছ থাকে যেগুলা কাপড়ের মধ্যে ঢুকলে এগুলাকে আবার ছোটাইতে হয় পড়ে। আপনারা সিরাজগঞ্জে এটাকে কি বলেন? বিদির বরং। যাই হোক, আমার বাড়ি সিলেটে, সিলেটে বলে ল্যাংরা। তো বিদির বরং। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, এই ডান পাশ থেকে বাম পাশে বলা হলো ভাই আপনি, যেমন ওই ক্যামেরাওয়ালা একজন ভাই, ওনাকে বললাম ভাই আপনি একটু এখানে আসেন তো। এখান থেকে এখানে আসার জন্য পায়ে হেঁটে আসতে হয়, এটা সবাই জানে, এটার নাম জ্ঞান। এটার নাম কি? কিন্তু ক্যামেরাম্যান ভাইকে বললাম আপনি এখান থেকে এখানে আসেন, এই পথটা কিন্তু পরিষ্কার না, আছে ওই বিদির বরং। ওনাকে বললাম, আরেকজনও আছেন, 2 জন মনে করেন। এখন ক্যামেরাম্যান ভাই একজন, হে বুঝতেছে যে, তিনি বুঝতেছেন যে পায়ে হেঁটে যেতে পারবেন, একদম চলে আসলেন। পায়ের মধ্যে কি ঢুকলো? মানে পায়ে বলতে কাপড় চোপড়ে। আরেকজন ভাই তিনি এবার চিন্তা করছেন, আহা এভাবে যদি যায় পায়ের মধ্যে বিদির বরং না, এই আমার কাপড়ের মধ্যে ঢুকে যাবে। উনি কি করলেন? আসার সময় লুঙ্গিটা একটু তুলে অথবা একটু আঁটো-সাঁটো করে যেন না লাগে চলে আসলেন। একজন আঁটো-সাঁটো না করে গেলেন, আরেকজন আঁটো-সাঁটো করে গেলেন। যিনি আঁটো-সাঁটো করে গেলেন তিনি হচ্ছেন হিকমতওয়ালা, যিনি আঁটো-সাঁটো না করে গেলেন তিনি জ্ঞানওয়ালা। তাহলে জ্ঞানওয়ালার চেয়ে হিকমতওয়ালা ব্যক্তিরা উত্তম হয়। বুঝাতে পারছি? তাহলে জ্ঞান আর হিকমত এক জিনিস। হিকমত আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ আমাদেরকে হিকমত দাও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমার সাথে আল্লাহর দিকে মানুষকে আহ্বান। তাহলে লোকমান হাকিমের প্রতি আল্লাহ দয়া প্রবেশ হয়। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন। নিয়ামতের নাম কি? টাকা পয়সা? নিয়ামতের নাম কি? সাইয়েদনা লোকমান হাকিম তিনি কেমন হিকমতওয়ালা মানুষ ছিলেন এবার শুনেন। তিনি একজনের চাকর ছিলেন, একজনের গোলাম ছিলেন। ভালো করে ঘটনাটা শোনেন। সাইয়েদনা লোকমান হাকিম তিনি একজনের গোলাম ছিলেন। মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন। রব্বুল আলামিন সাইয়েদনা লোকমান হাকিমকে অসাধারণ বক্তৃতা দান করেছিলেন। তিনি যখন বক্তব্য রাখতেন
এত মাধুর্যময়ী কথা বলতেন। ওই যে বলা হয় ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কারো কারো কথার ভেতরে জাদু আছে। সাইয়েদনা লোকমান হাকিম তিনি এত চমৎকার ভাষায় কথা বলতেন, অ্যাপ্রোচিংটা এত সুন্দর ছিল। তিনি যখন মরুভূমিতে গিয়ে পশু চড়াতেন, একা একা বক্তব্য শুরু করতেন। সময় যেতে যেতে আস্তে আস্তে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে আস্তে আস্তে সাইয়েদনা লোকমান হাকিমের বক্তব্য শোনার জন্য সামনে লোকে লোকারণ্য হয়ে যেত। আর লোকেরা চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে তার বক্তব্য শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। সাইয়েদনা লোকমান হাকিম তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন। এই খবর যখন তার মালিকের কাছে চলে গেল, তার মালিককে বলা হলো, আপনার ঘরের গোলামের খবর রাখেন নাকি? সে তো অত্যন্ত হিকমতওয়ালা মানুষ, অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার মালিক তখন ভাবলেন, আমার ঘরের গোলাম এত হিকমতওয়ালা, অথচ আমি সেটা জানি না। আমি তার হিকমত আছে কিনা এটা আমি একটু পরীক্ষা করব। বাড়িতে আসার পরে তিনি লোকমান হাকিমকে ডাকলেন, ডেকে বললেন, ও লোকমান, শুনেছি তুমি নাকি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কেমন বিচক্ষণ মানুষ তুমি, আজ আমি যাচাই করব। হ্যাঁ লোকমান, এই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি জবাই করো, তারপরে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ একটা প্লেটে করে আমার সামনে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান হাকিম এবার একটা ছাগল জবাই করে তিনি ছাগলের দুইটা অঙ্গ একটা প্লেটের মধ্যে দিলেন। একটা অঙ্গের নাম হচ্ছে জিহবা, আর একটা অঙ্গের নাম হচ্ছে হৃৎপিণ্ড। দেখি কি বুঝছেন বলেন তো, একটা অঙ্গের নাম কি? আরেকটা অঙ্গ? একটা থালার মধ্যে, প্লেটের মধ্যে নিয়ে এসে তার মালিককে বললেন, হ্যাঁ মালিক, এই ছাগলের এই দুইটা অঙ্গ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট। মালিক বললেন, যাও আরেকটা ছাগল জবাই করো, এবার ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ আমার সামনে তুমি পেশ করো। সাইয়েদনা লোকমান হাকিম এবার আরেকটা ছাগল জবাই করলেন। এবারও দেখা গেল তিনি জিহবা আর হৃৎপিণ্ড নিয়ে আসলেন। তখন মালিক তাকে বলল, লোকমান, এতদিন মানুষ আমাকে বলতো তুমি নাকি অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু এখন তুমি যে কাজটা করলা মনে হচ্ছে তোমার মাথার সব স্ক্রু যা ছিল সব ঢিলা হয়ে গেছে। যখন তোমাকে ছাগলের উৎকৃষ্ট দুইটা জিনিস আনতে বললাম, তখনও তুমি জিহবার হৃৎপিণ্ড নিয়ে এসেছ। আবার যখন নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম, তখনও তুমি জিহবার হৃৎপিণ্ড নিয়ে এসেছ। বুঝলাম না, একই জিনিস উৎকৃষ্ট আবার একই জিনিস নিকৃষ্ট হয় কিভাবে? সাইয়েদনা লোকমান হাকিম তখন বললেন, আমার মালিক শুনেন, আপনি ভাবছেন আমি আপনার সাথে ঠাট্টা করছি, উপহাস করছি, কিন্তু বাস্তবিক অর্থে আমি আপনার সাথে ঠাট্টা কিংবা উপহাস করছি না। আমি কেন উৎকৃষ্ট এবং নিকৃষ্ট দুই বেলায় কেন আমি একই জিনিস উপস্থাপন করলাম শোনেন। এই যে জিহবাটা আনলাম, জিহবা এটা যদি কারো খারাপ হয়ে যায়, এটা দিয়ে যদি সে খারাপ কথা বলে, এটা দিয়ে সে যদি গীবত করে, এটা দিয়ে সে যদি চগলখড়ি করে, এটা যদি এই জিহবা দিয়ে সে যদি দ্বিমুখী কথাবার্তা বলে, মুনাফিকি কথাবার্তা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে একটা জিহ্বাই তাকে একেবারে শেষ করে দিবে, খারাপ বানায় দিবে। আবার এই জিহবাটাকে সে যদি ভালো রাখতে পারে, হেফাজত রাখতে পারে, পবিত্র রাখতে পারে, জিহবাটা দিয়ে যদি সত্য কথা বলতে পারে, জিহবা দিয়ে যদি গীবত ছেড়ে, চগলখড়ি ছেড়ে সব সময় যদি আল্লাহর জিকির করতে পারে, কোরআনের কথা বলতে পারে, আল্লাহর কথা বলতে পারে, তাহলে সে উৎকৃষ্টে পরিণত হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে অন্তর দিয়ে কেউ যদি খারাপ চিন্তা করে, খারাপের দিকে চলে যাবে। আবার যদি অন্তর দিয়ে ভালো চিন্তা করে, তাহলে সে উৎকৃষ্ট হয়ে যেতে পারে। আসলেই তো তাই। এই জবান দিয়ে কেউ ইসলামের পক্ষে কথা বলে, আরেকজন ইসলামের বিরুদ্ধে বলে। এই জবান দিয়ে কেউ আল্লাহর নামের তাকবীর দেয়, আর এই জবান দিয়ে কেউ তার নেতার নামে তাকবীর দেয়। দুই প্রকার মানুষ।